এই সত্যশ্রয়ী নুরানি কাফেলাকে নিয়ে সমস্ত নবী রাসূলগণ আল্লাহর জমিনে বিপ্লব সাধন করেছেন, আল্লাহর দ্বীনকে বিজয়ী করেছেন। সর্বশেষ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জাহিলিয়াতে পূর্ণ অন্ধকার সেই যুগে একটি কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর কুক্ষিগত সমাজ পবিত্র আরবের ভূমি বাইতুল্লাহ নগর মক্কা শরীফে তিনি আগমন করেন। আল্লাহর পক্ষ থেকে তিনি যখন প্রেরিত হন, নবুয়ত প্রাপ্ত হন এবং তিনি তার সত্যের দাওয়াত দিয়ে মানুষের কাছে দুয়ারে দুয়ারে যখন তিনি যান, ধীরে ধীরে মানুষ আল্লাহ নবীর সেই সত্যের দাওয়াতকে গ্রহণ করে নবীজির পতাকা তলে তারা যখন সমবেত হয়, মক্কার সেই স্বার্থবাদী অত্যাচারী জালিম গোষ্ঠী তারা আল্লাহ নবীর সাহাবীদেরকে, নবীর সহচরদের উপর এমন কোন জুলুম নির্যাতন নাই যেই জুলুম নির্যাতন তারা নবীর সাহাবীদের উপর পরিচালনা করেনি। এমনকি তারা পৃথিবীর বিভিন্ন দিকে দিকে আল্লাহ নবীর এই ইসলামের অগ্রবিজনকে রুখে দেওয়ার জন্য ষড়যন্ত্রের জাল বুনেছিল। যখন আল্লাহ নবীর পক্ষ থেকে তৎকালীন পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার হেরাক্লিয়াসের নিকট রোমের সম্রাট হেরাক্লের কাছে যখন আল্লাহ নবী ইসলামের পয়গাম দিয়ে চিঠি প্রেরণ করেছিলেন, তখন হেরাক্ল আল্লাহ নবী সম্পর্কে যাচাই করবার জন্য, তথ্য অনুসন্ধান করবার জন্য মক্কার কুরাইশকে ডেকে জিজ্ঞাসা করেছিল, মুহাম্মাদের অনুসরণ কারা করে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজের উচ্চ শ্রেণীর মানুষ, সমাজের নেতৃস্থানীয় মানুষ, সমাজের যারা প্রভাবশালী মানুষ, তারা কি বেশি তার অনুসারী, না সমাজের নিপীড়িত শ্রেণী তার বেশি অনুসারী? তখন মক্কার কুরাইশরা জবাব দিয়েছিল, বাল আতবাউন নাস, বাল আতবাউন নাস। সমাজের নিপীড়িত অবহেলিত মানুষই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলায় ব্যাপকভাবে অন্তর্ভুক্ত হচ্ছে। তখন হেরাকেল মন্তব্য করেছিল, ওয়া কাযালিকা আতবাউন নাস ইয়াত্তাবিউনা আল-আম্বিয়া। এভাবেই যুগে যুগে সমাজের নিপীড়িত অবহেলিত মানুষরাই সর্বযুগে নবী রাসূলদের মিশনকে অগ্রসর করার জন্য তারা নবী রাসূলদের সঙ্গে যোগদান করেছে। প্রিয় শ্রমিক ভাইরা আমার, তাই আজ আমি বলতে চাই, আজ সারা পৃথিবীকে নতুন আরেকটি জাহেলিয়াত গ্রাস করে নিয়েছে। আমাদের এই সমাজ, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ